নাম অন্য না, বলো করে হন না, বেমেসাল আশিকের রসুল, ঠিক কিরা? যার হনো মেসাল জোরন, যার হনো মেসাল। আমার নবীর উপর যখন আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু, সিদ্দিক আকবর ছিল, ফারুক আজম, যারা অনেক সাহাবারে ছিল। সিদ্দিক আকবর কান্নাকাটি শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা নাজিল হওয়ার পর সিদ্দিক আকবর যখন কান্নাকাটি করলো, ফারুক আজম বললেন, হুজুর আপনি কাঁদছেন কেন? এখানে তো আল্লাহ ইসলাম প্রচার করে ফেলেছেন, ইসলাম নির্ধারিত হয়ে গেছে, সেটাই বলতেছে না, আমি এখানে আমার নবীর বিদায়ের খুশবু পাচ্ছি। কারণ ইসলাম যখন প্রচার হয়ে গেছে, ইসলাম যখন জিন্দা হয়ে গেছে, ইসলাম যখন ধর্মকে যখন ইসলাম হিসেবে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, পছন্দ করেছেন, তাহলে আমার নবীকে আমার আল্লাহ আর রাখবেন না। সেজন্য আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করছি। তিনি বলছেন, আমাদের দেশে অনেকজন বলে, হুজুর তো আপনারা মিলাদুন্নবী পালন করে মানলাম, তো মিলাদুন্নবীকে সাহাবায়ে কেরাম করেছেন, বলে না? বলে কি বলেন আপনাদেরকে? সেটার ভুল আজকে ভেঙে দিবেন। প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে মিলাদুন্নবীতে কত টাকা খরচ করেছেন? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকের মিলাদুন্নবীতে কমপক্ষে লাখ 1.5 লাখ টাকা খরচ হয় নাই? ওই না নকা হইতে ওই না? তো আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা বলেন, 500 টাকা বলেন, 10 টাকা বলেন, 50 টাকা বলেন, তৌফিক অনুযায়ী, চাপাচাপি করে নয়। কেউ যদি খরচ করে, বলে সে ব্যক্তি আমার সাথে, কার সাথে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধু হয়ে বেহেশতে থাকবে। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কোথায় থাকবে? কি করলে? মিলাদুন্নবীতে শরীক হলে। মিলাদুন্নবীতে কি হলে? এটা কে বলেছেন? উনি কি মিলাদুন্নবী মাননি না? মানে বড় করে হন না, মাননি দেন, পুরস্কার তো ডিক্লার করে দিই। 2 নম্বর সাহাবী, ওনার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করছেন, যে ব্যক্তি জাঁকজমকভাবে মিলাদুন্নবী সাজাবে, সে ইসলাম জিন্দা করার সওয়াব পাবে। ইসলাম জিন্দা করলে রক্ত দিতে হয়, ইসলাম জিন্দা করলে মাঠে ময়দানে যেতে হয়, ইসলাম জিন্দা করলে নিজেকে রক্তাক্ত করে ইসলামের জন্য রক্ত দিতে হয়। আর মিলাদুন্নবী করেছেন, আপনি ইসলাম জিন্দার সওয়াব পেয়ে গেলেন। কে বলল এটা? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর সাহাবী, ওনার নাম হযরতে উসমান গনি। ওনার উপাধি হলো যুন্নুরাইন। সুবহানাল্লাহ বলেন। যুন্নুরাইন মানে 2 নূরের মালিক, 2 নূরের অধিপতি। আর ওনার নাম ছিল উসমান গনি, গনি মানে ধনী। এরপরে ওনাকে নূরাইন কেন বলা হয়? কারণ তিনি নবীর 2 নূরকে বিবাহ করেছেন। কাকে? নবীর 2 নূর। একজন হলেন উম্মে কুলসুম, আরেকজন হলেন বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন হলো, নবী যদি মাটি হয়, নবীর মেয়ে কেমনে নূর হয়? নবীকে মাটি বলছে, এদিকে নবীর 2 নূরকে বিবাহ করার কারণে 2 নূরের মালিক উপাধি পেলেন। তাহলে নবী নূর নয়, নবীর সন্তানরাও নূর। সেজন্য আলা হযরত বলছেন, তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তো হে আইনে নূর তেরা, তো হে আইনে নূর তেরা, সব গরানা নূর কা সালাতুনিয়া সালামুনিয়া।
এবার দ্বিতীয় সাহাবী হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এবারত বলছি না, সময় কম, যে আমার নবীর মিলাদে যারা খরচ করবে তিনারা বদরের ময়দানে সাক্ষী হিসেবে ছিলেন এবং হুনাইনের ময়দানে অংশগ্রহণ করেছেন, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। সেই সওয়াব আল্লাহ তাদের আমল নামায় লিখে দিবেন। তো বলেন আমার ভাইয়েরা, আপনারা কি বদরের ময়দানে গিয়েছেন? গিয়েছেন? আমিও যাই নাই। মদিনা থেকে 80 কিলোমিটার দক্ষিণে একটা ময়দান আছে, ওই ময়দানের নাম বদরের ময়দান। ওই ময়দানে রমজানের 17 রমজান, আমরা রমজানে ইফতার করি রকমারি খাবার নিয়ে। গুমদন্ডির মধ্যে দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর রকমারি ইফতারের আইটেম দিয়ে আমরা ইফতার করি। আর আমার নবীর কলেজের টুকরা সাহাবাগণ এক চা খেজুরকে অর্ধেক খেজুর করে ইফতার করে ময়দানে বদরের মধ্যে ইসলামকে জিন্দা করার জন্য রোজা মুখে নিয়ে ওনারা যুদ্ধের ময়দানে গিয়েছে। অথচ আল্লাহ আমার উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিলাদুন নবীতে যারা খরচ করবে তারা বদরের ময়দানে ছিল, হুনাইনের ময়দানে ছিল, সে সওয়াব পাবে।